ইতালির মাটিতে অনেক পরিশ্রম করেও কি শুধু ভাষা না জানার কারণে সঠিক সম্মান আর বেশি টাকা ইনকাম করতে পারছেন না? প্রবাস জীবনে এই অসহায়ত্ব দূর করতে আজ আমি আপনাদের শেখাবো সরাসরি রিয়েল লাইফ ইতালিয়ান বাক্য ও শব্দ, যা আজ থেকে আপনার দোকান, অফিস বা বাড়িতে কথা বলা শুরু করতে সাহায্য করবে। মনে রাখবেন, ইতালিতে আপনার ইনকাম ততটুকুই বাড়বে যতটুকু আপনি তাদের ভাষাটা জানবেন। তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য হলেও ভিডিওটি একটুও না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে কিভাবে, কেমন অথবা মতন। এটাকে ইতালিতে বলা হয় কোমে। কিভাবে, কেমন, মতন, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কোমে। কোমে। এরপরে আছে কোথায়। কোথায়কে ইতালিতে বলা হয় দোভে। দোভে। কোথায় মানে হচ্ছে দোভে। এরপরে আছে কখন বা যখন। এটাকে ইতালিতে বলা হয় কুয়ান্দো। কুয়ান্দো। কখন বা যখনকে ইতালিতে বলা হয় কুয়ান্দো। কোনটা। কোনটাকে ইতালিতে বলা হয় কুয়ালে। কুয়ালে। কোনটা মানে হচ্ছে কুয়ালে। এরপর আছে কি। কি কে ইতালিতে বলা হয় ক্যা। ক্যা। কি মানে হচ্ছে ক্যা। কত। কতর ইতালিয়ান অর্থ হচ্ছে কুয়ান্তো। কুয়ান্তো। কতকে ইতালিতে বলা হয় কুয়ান্তো। কেমন আছেন। এটাকে ইতালিতে বলা হয় কোমেস্তাই। কোমেস্তাই। কেমন আছেন কে ইতালিতে বলা হয় কোমেস্তাই। এরপরে আছে কেন নয়। এটাকে ইতালিতে বলা হয় কোমে ন। কোমে ন। কেন নয় কে ইতালিতে বলা হয় কোমে ন। এরপরে আছে আপনার কি মত। এটাকে ইতালিতে বলা হয় ক্যালে পারে। ক্যালে পারে। আপনার কি মত, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ক্যালে পারে। এরপরে আছে তোমার কি মত। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ক্যাতি পারে। ক্যাতি পারে। তোমার কি মত, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ক্যাতি পারে। এরপরে আছে কি হয়েছে। এটাকে ইতালিতে বলা হয় কজা চ্যাকে নন ভা। কজা চ্যাকে নন ভা। কি হয়েছে, এর ইতালিয়ান বাক্য কি কজা চ্যাকে নন ভা। এরপর আছে কেমন যাচ্ছে। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে ভা। কোমে ভা। কেমন যাচ্ছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে ভা। এরপরে আছে ভিতরে আসতে পারি। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে এ পেরমেসো। এ পেরমেসো। ভিতরে আসতে পারি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে এ পেরমেসো। এরপরে আছে ভাঙতি আছে টাকার ক্ষেত্রে। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে চেরেস্তো। চেরেস্তো। ভাঙতি আছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি চেরেস্তো। এরপরে আছে খুচরা আছে। এটা হচ্ছে পয়সা। এই পয়সার ক্ষেত্রে ইতালিয়ান বাক্য হবে চ্যা স্পিচি। চ্যা স্পিচি। খুচরা আছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি চ্যা স্পিচি। এরপর আছে কিসের জন্য। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পেরকে কজা। পেরকে কজা। কিসের জন্য, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পেরকে কজা। এরপরে আছে কি করব। এটাকে ইতালিতে বলা হয় কে দেব ফারে। কি করব, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি কে দেব ফারে। কে দেব ফারে। এরপর আছে ওটা কি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজা চে। কজা চে। ওটা কি, এর ইতালিয়ান বাক্য কজা চে। এরপর আছে কিছু হয়েছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়াল কজা নন বা। কুয়াল কজা নন বা। কিছু হয়েছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি কুয়াল কজা নন বা। এরপর আছে এখন। এখনকে ইতালিতে বলা হয় আদেsso। আদেsso। এখন মানে হচ্ছে কি আদেsso। এরপর আছে আরো বা অনেক। এটাকে ইতালিতে বলা হয় আনকোরা। আনকোরা। আরোকে ইতালিতে বলা হয় কি আনকোরা। এরপর আছে একদম ঠিক। আমরা অনেক সময় বলি না যে একদম ঠিক। এটাকে ইতালিতে বলা হয় আপ্পুন্তো। আপ্পুন্তো। একদম ঠিক মানে হচ্ছে কি আপ্পুন্তো। এরপর আছে সাহস রাখো। আমরা বলি না যে সাহস রাখো। এটাকে ইতালিতে বলা হয় কররাজ্য। কররাজ্য। সাহস রাখো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি কররাজ্য। এরপরে আছে এভাবে অথবা এ আর কি। এটাকে ইতালিতে বলা হয় কসি। কসি। এভাবে অথবা এ আর কি। এটাকে ইতালিতে বলা হয় কি কসি। এরপরে আছে সত্যি অথবা তাই নাকি।
এটাকে ইতালিতে বলা হয় দাব্বেরো, দাব্বেরো, সত্যি অথবা তাই নাকি কি ইতালিতে কি বলা হয়? দাব্বেরো। এরপর আছে পরে, পরে। এই পরে কি ইতালিতে বলা হয় দোপো, দোপো। পরে মানে হচ্ছে কি দোপো। এরপরে অতএব, অতএবকে ইতালিতে বলা হয় দুনকুয়ে, দুনকুয়ে। অতএব মানে হচ্ছে কি দুনকুয়ে। অনুগ্রহপূর্বক, এটা কি ইতালিতে বলা হয় পের পিয়াসেরে, পের পিয়াসেরে। অনুগ্রহপূর্বককে ইতালিতে বলা হয় কি পের পিয়াসেরে। এরপরে অনুগ্রহপূর্বকের আরেকটি অর্থ হচ্ছে পের কর্তেসিয়া, পের কর্তেসিয়া। অনুগ্রহপূর্বকের আরেকটি অর্থ কি পের কর্তেসিয়া। এরপরে বলুন, বলুনকে ইতালিতে বলা হয় দিকাপুরে, দিকাপুরে। বলুন মানে হচ্ছে কি দিকাপুরে। এরপরে পূর্বে অথবা আগে, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফা, ফা। পূর্বে অথবা আগের মানে হচ্ছে কি ফা। এরপরে সাহস রাখো, এর আগে একটা আমরা পড়েছি, আরেকটা অর্থ হচ্ছে ফোরসা, ফোরসা। সাহস রাখো এর আরেকটি ইয়ে হচ্ছে কি ফোরসা। আর আগেরটা পড়েছিলাম কর রাজ্য, কর রাজ্য। এরপর আছে কিন্তু অথবা অথচ। এটাকে ইতালিতে বলা হয় মা পেরো, মা অথবা পেরো। কিন্তু অথচ এর ইতালিয়ান অর্থ হচ্ছে কি মা পেরো। এরপরে কখনো না, নেগেটিভ অর্থে। এটাকে ইতালিতে বলা হয় মাই। কখনো না নেগেটিভ অর্থ হচ্ছে কি মাই। আবার কখনো না পজিটিভ অর্থও হবে কি মাই। কখনো না পজিটিভ অর্থও মাই, আবার কখনো না নেগেটিভ অর্থও কি মাই। এরপর আছে কিছুই না। এটাকে ইতালিতে বলা হয় নিয়েন্তে অথবা নুল্লা, নিয়েন্তে অথবা নুল্লা। কিছুই না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি নিয়েন্তে, অথবা বলতে পারেন কি নুল্লা। নিশ্চয়ই অথবা সত্যি। এটাকে ইতালিতে বলা হয় ইনফাত্তি, ইনফাত্তি। নিশ্চয়ই অথবা সত্যি, এটাকে ইতালিতে কি বলা হয় ইনফাত্তি। এরপরে না, এই নাকে ইতালিতে বলা হয় নন, নন। না মানে হচ্ছে কি নন। এরপরে আছে বা অথবা, বা অথবাকে ইতালিতে বলা হয় অ, অ। বা অথবা মানে হচ্ছে কি অ। পরে বা তারপর, পরের আর এই শব্দ একটি আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে দোপো, দোপো। আবার আরেকটি শব্দ হয় পই, আর তারপরের অর্থ হচ্ছে কি পই। পরে তারপর এর ইতালিয়ান শব্দ হচ্ছে কি পই। পরে তারপর মানে হচ্ছে কি পই। আবার পরের আরেকটি শব্দ বলতে পারেন, সেটা হচ্ছে দোপো। এরপর আছে নিশ্চয়ই। এই নিশ্চয়ই কি ইতালিতে বলা হয় চেরতো, চেরতো। নিশ্চয়ই মানে হচ্ছে কি চেরতো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি কি ইতালিতে বলা হয় প্রেস্তো, প্রেস্তো। তাড়াতাড়ি মানে হচ্ছে কি প্রেস্তো। যদি, যদি কি ইতালিতে বলা হয় সে, সে। যদি মানে হচ্ছে কি সে। একা, একা কি ইতালিতে বলা হয় সোলো, সোলো। একা কি ইতালিতে কি বলা হয় সোলো। মাত্র, এই মাত্র কি ইতালিতে বলা হয় সলতান্তো, সলতান্তো। মাত্র কি ইতালিতে কি বলা হয় সলতান্তো। অদ্ভুত অথবা বিদঘুটে। এটাকে ইতালিতে বলা হয় স্ট্রানো, স্ট্রানো। অদ্ভুত অথবা বিদঘুটে, এটাকে ইতালিতে বলা হয় স্ট্রানো। এরপর আছে এক্ষুনি। এক্ষুনি কি ইতালিতে বলা হয় সুবিতো, সুবিতো। এক্ষুনি এর ইতালিয়ান অর্থ হচ্ছে কি সুবিতো। অভিমুখে অথবা দিকে, এটাকে ইতালিতে বলা হয় ভেরসো, ভেরসো। অভিমুখে অথবা দিকে, এটাকে ইতালিতে বলা হয় কি ভেরসো। এরপর আছে দ্রুত অথবা তাড়াতাড়ি। এটাকে ইতালিতে বলা হয় ভেলোসো, ভেলোসে, ভেলোসে। দ্রুত অথবা তাড়াতাড়িকে ইতালিতে কি বলা হয় ভেলোসে। এরপর আছে একেবারেই না। এটাকে ইতালিতে বলা হয় আসসলুতামেন্তে নো, আসসলুতামেন্তে নো। একেবারেই না, এটাকে ইতালিতে বলা হয় আসসলুতামেন্তে নো। এরপরে আছে আবার দেখা হবে। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে তা পিউ তার্দি, আ পিউ তার্দি। আবার দেখা হবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ পিউ তার্দি। এরপরে এই যে আমি এখানে, এই বাক্যটা বোঝাতে আপনি কি বলবেন একোমি, একোমি। এই যে আমি এখানে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি একোমি, একোমি। এরপরে সত্যি না। এটাকে ইতালিতে বলা হয় নন এভেরো, নন এভেরো। সত্যি না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন এভেরো। এরপর আছে তোমার ইচ্ছা করে। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে তিভা, তিভা।
তোমার ইচ্ছা করে এর মানে হচ্ছে কি তি va। এরপরে আছে আমার ইচ্ছা করে না। এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে নন নন মি va, নন মি va। আমার ইচ্ছা করে না, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন মি va। এরপর আছে খুশির সাথে। এটাকে ইতালিতে বলা হয় volentieri, volentieri। খুশির সাথে এর ইতালিয়ান অর্থ হচ্ছে volentieri। নিঃসন্দেহে এটাকে ইতালিতে বলা হয় সেন্সা দুব্বিও, সেন্সা দুব্বিও। নিঃসন্দেহকে ইতালিতে বলা হয় সেন্সা দুব্বিও। আমার মতে এটাকে ইতালিতে বলা হয় সেকন্দ মে, সেকন্দ মে। আমার মতে এর ইতালিয়ান অর্থ হচ্ছে কি সেকন্দ মে। আমি মনে করি এটাকে ইতালিতে বলা হয় মি সেম্ব্রা, মি সেম্ব্রা। আমি মনে করি এটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি সেম্ব্রা। যেখানে সেখানে পাওয়া যায় এটাকে ইতালিতে বলা হয় সি ত্রোভা ইন জিরো, সি ত্রোভা ইন জিরো। যেখানে সেখানে পাওয়া যায় এটাকে ইতালিতে কি বলা হয় সি ত্রোভা ইন জিরো। এরপর আছে আর পারছি না। এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে নন চে লা ফাচ্চো পিও, নন চে লা ফাচ্চো পিও। আর পারছি না এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন চে লা ফাচ্চো পিও। এরপর আছে ঠিক না। ঠিক নাকে ইতালিতে বলা হয় নন এসিস্তে, নন এসিস্তে। ঠিক না মানে হচ্ছে নন এসিস্তে। একটু পর এটাকে ইতালিতে বলা হয় ত্রাপোকো, একটু পরকে ইতালিয়ান ভাষায় বলা হয় ত্রাপোকো। একটু পর মানে ত্রাপোকো। এরপর আছে কিছুই করার নেই। এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে নিয়েন্তে দা ফারে, কিছুই করার নেই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নিয়েন্তে দা ফারে, নিয়েন্তে দা ফারে। এরপর আছে ব্যবসা কেমন চলছে। এটা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কোমে ভান্নোলি আফারি, কোমে ভান্নোলি আফারি। ব্যবসা কেমন চলছে এটার ইতালিয়ান বাক্য কি কোমে ভান্নোলি আফারি। আমার ব্যাপারে এর ইতালিয়ান বাক্য হচ্ছে দা পার্তে মিয়া, দা পার্তে মিয়া। আমার ব্যাপারে এর ইতালিয়ান বাক্য দা পার্তে মিয়া। এরপর আছে সব ঠিক আছে। এটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে এ আপোস্তো, এ আপোস্তো। সব ঠিক আছে। এর ইতালিয়ান বাক্য এ আপোস্তো। ঠিক আছে এর ইতালিয়ান বাক্য হচ্ছে va tutto bene, va tutto bene। ঠিক আছে এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি va tutto bene। এরপরে আছে কোনো ক্রমেই না। এর ইতালিয়ান বাক্য হচ্ছে a nessun patto, a nessun patto। কোনো ক্রমেই না। এর ইতালিয়ান বাক্য হচ্ছে a nessun patto। এরপর আছে মাঝে মধ্যে। এটাকে ইতালিতে বলা হয় ogni tanto, ogni tanto। মাঝে মধ্যে এর ইতালিয়ান বাক্য হচ্ছে ogni tanto। এরপর আছে সবকিছু। এই সবকিছুকে ইতালিতে বলা হয় ogni cosa, ogni cosa। সবকিছু এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি ogni cosa। সেই জন্য অথবা অতএব এইটার ইতালিয়ান শব্দ হচ্ছে per cui, per cui। সেই জন্য অথবা অতএব এর ইতালিয়ান অর্থ হচ্ছে per cui। সৌভাগ্যক্রমে এটাকে ইতালিতে বলা হয় per fortuna, per fortuna। সৌভাগ্যক্রমেকে ইতালিতে বলা হয় per fortuna। এরপরে এখন, এখনকে ইতালিতে বলা হয় per ora, per ora। এখনকে বলা হয় কি per ora। এরপরে যথারীতি। যথারীতিকে ইতালিতে বলা হয় come al solito, come al solito। যথারীতিকে ইতালিতে বলা হয় come al solito। এরপরে আছে মেজাজ খারাপ হওয়া। এটাকে ইতালিতে বলা হয় cattivo umore, cattivo umore। মেজাজ খারাপ হওয়া এর ইতালিয়ান বাক্য হচ্ছে cattivo umore। এরপর আছে মেজাজ খারাপ হয়েছে। এটাকে ইতালিতে বলা হয় lei ha perso la calma। মেজাজ খারাপ হয়েছে এর ইতালিয়ান বাক্য হচ্ছে lei ha perso la calma, lei ha perso la calma। এরপরে তুমি দয়ালু। এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে সেই gentile, সেই gentile। তুমি দয়ালু এর ইতালিয়ান বাক্য হচ্ছে সেই gentile। এরপরে তুমি চমৎকার। এর ইতালিয়ান বাক্য হচ্ছে সেই simpatico, সেই simpatico। তুমি চমৎকার এর ইতালিয়ান বাক্য হচ্ছে সেই simpatico। বুঝতে পারা। এটাকে ইতালিতে বলা হয় ti rendi conto, ti rendi conto। বুঝতে পারাকে ইতালিতে বলা হয় ti rendi conto।
যেভাবে হোক, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইন অনি মদো। ইন অনি মদো, যেভাবে হোক, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইন অনি মদো। আমার কিছু আসে যায় না, এটাকে ইতালিতে বলা হয় নন নন মি ইম্পর্তা। নন মি ইম্পর্তা, আমার কিছু আসে যায় না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন মি ইম্পর্তা। তুমি তুমি মনে কিছু করো না, এটাকে ইতালিতে বলা হয় নন তি ইম্পর্তা। তুমি মনে কিছু করো না, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন তি ইম্পর্তা। নন তি ইম্পর্তা। আস্তে আস্তে, আস্তে আস্তে কি ইতালিতে বলা হয় পিয়ানো পিয়ানো। আস্তে আস্তে, পিয়ানো পিয়ানো। এরপর আছে একটু একটু করে অথবা ক্রমান্বয়ে। একটু একটু করে বা ক্রমান্বয়কে ইতালিতে বলা হয় আ মানে আমোনো। আ মানে আমোনো। একটু একটু করে বা ক্রমান্বয়ে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ মানে আমোনো। এরপর আছে অল্প অল্প। অল্প অল্পকে ইতালিতে বলা হয় পকো পকো। পকো পকো, অল্প অল্প মানে হচ্ছে কি পকো পকো। এরপর আছে অনেক অনেক, এর ইতালিয়ান বাক্য হচ্ছে তান্তো তান্তো। অনেক অনেককে ইতালিতে বলা হয় তান্তো তান্তো। অনেক মানে হচ্ছে শুধু তান্তো। আমি পছন্দ করি, এই বাক্যটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মি পিয়াচে। মি পিয়াচে। মি পিয়াচে, আমি পছন্দ করি মানে হচ্ছে কি মি পিয়াচে। আপনি পছন্দ করেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে লে পিয়াচে। লে পিয়াচে, আপনি পছন্দ করেন মানে হচ্ছে কি লে পিয়াচে। এটা দেখে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভিস্তো কে। ভিস্তো কে, এটা দেখে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভিস্তো কে। যে পর্যন্ত না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিন কে। ফিন কে, যে পর্যন্ত না মানে হচ্ছে কি ফিন কে। ইয়ে অথবা তখন, এর ইতালিয়ান অর্থ হচ্ছে আল্লোরা। আল্লোরা, ইয়ে অথবা তখন মানে হচ্ছে কি আল্লোরা। কে জানে, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কিচ্ছা। কিচ্ছা, কে জানে মানে হচ্ছে কি কিচ্ছা। এটাই স্বাভাবিক, এর ইতালিয়ান অর্থ হচ্ছে মেনোমালে। মেনোমালে, এটাই স্বাভাবিক মানে হচ্ছে কি মেনোমালে। কথার কথা, এই কথার কথার ইতালিয়ান অর্থ হচ্ছে পের মোদো দি দিরো। পের মোদো দি দিরো, কথার কথা মানে হচ্ছে কি পের মোদো দি দিরো। ধৈর্য ধরা অথবা কেয়ার করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে পাসিয়েন্সা। পাসিয়েন্সা, ধৈর্য ধরা অথবা কেয়ার করা মানে হচ্ছে কি পাসিয়েন্সা। যা বলছিলাম, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ প্রপোসিতো। আ প্রপোসিতো, যা বলছিলাম মানে হচ্ছে কি আ প্রপোসিতো। চলো যাই অথবা আসো, এর অর্থ হচ্ছে সু। চলো যাই বা আসোকে ইতালিতে বলা হয় সু। চলো যাই আসো মানে হচ্ছে কি সু। চিন্তা, কল্পনা করা অথবা কিছুই না, এটাকে ইতালিতে বলা হয় সি ফিগুরি। সি ফিগুরি, চিন্তা কল্পনা করা কিছুই নাকে ইতালিতে বলা হয় সি ফিগুরি। মোটেই না অথবা কিছু না, এটাকে ইতালিতে বলা হয় সি ইম্মাজিনি। সি ইম্মাজিনি, মোটেই না অথবা কিছু নাকে বলা হয় সি ইম্মাজিনি। অবশ্যই, অবশ্যই কে ইতালিতে বলা হয় সেন সালত্রো। সেন সালত্রো, অবশ্যই কে ইতালিতে বলা হয় কি সেন সালত্রো। গুড লাক, গুড লাক কে ইতালিতে বলা হয় ইন বোকা আল্লুপো। ইন বোকা আল্লুপো, গুড লাক কে ইতালিতে বলা হয় ইন বোকা আল্লুপো। চিয়ার্স, চিয়ার্সকে ইতালিতে বলা হয় আল্লা সালুতে। আল্লা সালুতে, চিয়ার্সকে ইতালিতে বলা হয় আল্লা সালুতে। কি অথবা কিভাবে কে ইতালিতে বলা হয় মা কোমে। মা কোমে, কি অথবা কিভাবে মানে হচ্ছে কি মা কোমে। কেন অথবা কেমন করে, এটাকে বলা হয় কোমে মাই। কেন অথবা কেমন করে মানে হচ্ছে কি কোমে মাই। কি বললে, কি বললে কে বলা হয় কোমে। কোমে, কি বললে কি ইতালিতে কি বলা হয় কোমে। প্রথমেই রয়েছে চালু করা, এটাকে ইতালিতে বলা হয় আচ্চেন্দেরে। আচ্চেন্দেরে, চালু করা মানে আচ্চেন্দেরে। এরপরে বন্ধ করা, এটাকে ইতালিতে বলা হয় এসপেনজেরে। এসপেনজেরে, বন্ধ করা মানে এসপেনজেরে। রাখা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেত্তেরে। মেত্তেরে, রাখাকে ইতালিতে বলা হয় মেত্তেরে। এরপরে আছে অপসারণ করা, এটাকে ইতালিতে বলা হয় তৈয়েরে। তৈয়েরে, অপসারণ করা মানে হচ্ছে তৈয়েরে। এরপরে আছে থামা, এটাকে ইতালিতে বলা হয় ফেরমারে। ফেরমারে, থামা মানে ফেরমারে।
অবিরত রাখা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কন্টিনুয়ারে। কন্টিনুয়ারে, অবিরত রাখাকে ইতালিতে বলা হয় কন্টিনুয়ারে। এরপর আছে পেরে ওঠা, এটাকে ইতালিতে বলা হয় রিউসিরে। রিউসিরে, পেরে ওঠা মানে রিউসিরে। এরপরে ব্যর্থ হওয়া, এটাকে ইতালিতে বলা হয় ফাল্লিরে। ফাল্লিরে, ব্যর্থ হওয়া মানে হচ্ছে ফাল্লিরে। এরপরে আছে বন্দি করা, এটাকে ইতালিতে বলা হয় ইমপ্রিজোনারে। ইমপ্রিজোনারে, বন্দি করা মানে হচ্ছে ইমপ্রিজোনারে। মুক্ত করা, এটাকে ইতালিতে বলা হয় লিবেরারে। লিবেরারে, মুক্ত করা মানে লিবেরারে। দৌড়ানো, এটাকে ইতালিতে বলা হয় কোর্রেরে। কোর্রেরে, দৌড়ানো মানে কোর্রেরে। হাঁটা, এটাকে ইতালিতে বলা হয় কাম্মিনারে। কাম্মিনারে, হাঁটাকে ইতালিতে বলা হয় কাম্মিনারে। ঢাকা, এটাকে ইতালিতে বলা হয় কপ্রিরে। কপ্রিরে, ঢাকা মানে কপ্রিরে। খোলা, এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে, খোলা মানে আপ্রিরে। গান গাওয়া, এটাকে ইতালিতে বলা হয় কান্তারে। কান্তারে, গান গাওয়াকে ইতালিতে বলা হয় কান্তারে। নাচা, এই নাচাকে ইতালিতে বলা হয় বাল্লারে। বাল্লারে, নাচা মানে হচ্ছে বাল্লারে। উচ্চস্বরে বলা, এটাকে ইতালিতে বলা হয় উরলারে। উরলারে, উচ্চস্বরে বলা মানে হচ্ছে উরলারে। ফিসফিস করা, এটাকে ইতালিতে বলা হয় সুসুররারে। সুসুররারে, ফিসফিস করার ইতালিয়ান অর্থ হচ্ছে সুসুররারে। খাওয়া, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মানজারে। খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে। পান করা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে বেরে। বেরে, পান করাকে ইতালিতে বলা হয় বেরে। লেখা, এটাকে ইতালিতে বলা হয় স্ক্রিবেরে। স্ক্রিবেরে, লেখাকে ইতালিতে বলা হয় স্ক্রিবেরে। পড়া, এটাকে ইতালিতে বলা হয় লেজ্জেরে। লেজ্জেরে, পড়াকে ইতালিতে বলা হয় লেজ্জেরে। প্রশ্ন করা, এটাকে ইতালিতে বলা হয় দোমানদারে। দোমানদারে, প্রশ্ন করা মানে দোমানদারে। এরপরে আছে উত্তর দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় রিসপন্দেরে। রিসপন্দেরে, উত্তর দেওয়া মানে হচ্ছে রিসপন্দেরে। কথা বলা, এটাকে ইতালিতে বলা হয় পার্লারে। পার্লারে, কথা বলা মানে পার্লারে। চুপ থাকা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে তাসেরে। তাসেরে, চুপ থাকা মানে তাসেরে। জন্মগ্রহণ করা, এটাকে ইতালিতে বলা হয় নাসেরে। নাসেরে, জন্মগ্রহণ করা মানে হচ্ছে নাসেরে। মৃত্যুবরণ করা, এটাকে ইতালিতে বলা হয় মরিরে। মরিরে, মৃত্যুবরণ করা মানে হচ্ছে মরিরে। কাছে আসা, এটাকে ইতালিতে বলা হয় আববিচিনারে। আববিচিনারে, কাছে আসা মানে হচ্ছে আববিচিনারে। দূরে যাওয়া, এটাকে ইতালিতে বলা হয় আল্লোনতানারে। আল্লোনতানারে, দূরে যাওয়াকে ইতালিতে বলা হয় আল্লোনতানারে। শেখানো, এটাকে ইতালিতে বলা হয় ইনসেগনারে। ইনসেগনারে, শেখানোকে ইতালিতে বলা হয় ইনসেগনারে। শিক্ষা গ্রহণ করা, এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে। ইম্পারারে, শিক্ষা গ্রহণ করা মানে হচ্ছে ইম্পারারে। পরিধান করা, এটাকে ইতালিতে বলা হয় ভেস্তিরে। ভেস্তিরে, পরিধান করা মানে ভেস্তিরে। কাপড় খোলা, এটাকে ইতালিতে বলা হয় এসপোলিয়ারে। এসপোলিয়ারে, কাপড় খোলাকে ইতালিতে বলা হয় এসপোলিয়ারে। বিবাহ করা, এটাকে ইতালিতে বলা হয় এসপোজারে। এসপোজারে, বিবাহ করা মানে এসপোজারে। তালাক দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় ডিভোর্সিয়ারে। ডিভোর্সিয়ারে, তালাক দেওয়া মানে হচ্ছে ডিভোর্সিয়ারে। ঘুমানো, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দর্মিরে। দর্মিরে, ঘুমানো মানে দর্মিরে। জাগ্রত হওয়া, এটাকে ইতালিতে বলা হয় এসভেলিয়ারে। এসভেলিয়ারে, জাগ্রত হওয়ার ইতালিয়ান অর্থ হচ্ছে এসভেলিয়ারে। প্রস্তাব করা, এটাকে ইতালিতে বলা হয় প্রোপোররে। প্রোপোররে, প্রস্তাব করা মানে হচ্ছে প্রোপোররে। প্রত্যাখ্যান করা, এটাকে ইতালিতে বলা হয় রিফিউতারে। রিফিউতারে, প্রত্যাখ্যান করা মানে হচ্ছে রিফিউতারে। আমদানি করা, এটাকে ইতালিতে বলা হয় ইম্পোর্তারে। ইম্পোর্তারে, আমদানি করা মানে হচ্ছে ইম্পোর্তারে। রপ্তানি করা, একে ইতালিতে বলা হয় এসপোর্তারে।
এসপোর্তারে রপ্তানি করাকে ইতালিতে বলা হয় এসপোর্তারে। যোগ করা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে আজ্জুনজিয়েরে। আজ্জুনজিয়েরে, যোগ করাকে ইতালিতে বলা হয় আজ্জুনজিয়েরে। বিয়োগ করা, এটাকে ইতালিতে বলা হয় সোত্রারে। সোত্রারে, বিয়োগ করা মানে সোত্রারে। প্রসারিত করা, এটাকে ইতালিতে বলা হয় আল্লুনগারে। আল্লুনগারে, প্রসারিত করা মানে আল্লুনগারে। ছোট করা, এটাকে ইতালিতে বলা হয় আক্কোরচারে। আক্কোরচারে, ছোট করা মানে আক্কোরচারে। তৈরি করা, এটাকে ইতালিতে বলা হয় কস্ত্রুইরে। কস্ত্রুইরে, তৈরি করাকে ইতালিতে বলা হয় কস্ত্রুইরে। ধ্বংস করা, এটাকে ইতালিতে বলা হয় দেমোলিরে। দেমোলিরে, ধ্বংস করা মানে হচ্ছে দেমোলিরে। পরিবার, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্যামিলিয়া। পরিবারকে ইতালিতে বলা হয় ফ্যামিলিয়া। মা বাবা, এটাকে ইতালিতে বলা হয় জেনিতোরি। জেনিতোরি, মা বাবাকে ইতালিতে বলা হয় জেনিতোরি। ছেলে, এটার ইতালিয়ান অর্থ ফিলিও। ছেলেকে ইতালিতে বলা হয় ফিলিও। মেয়ে, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিলিয়া। ফিলিয়া, মেয়েকে ইতালিতে বলা হয় ফিলিয়া। ভাই, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্রাতেল্লো। ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো। বোন, এটাকে ইতালিতে বলা হয় সোরেল্লা। সোরেল্লা, বোনকে ইতালিতে বলা হয় সোরেল্লা। মা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাদ্রে। মাকে বলা হয় মাদ্রে। বাবা, এর অর্থ হচ্ছে পাদ্রে। বাবাকে ইতালিতে বলা হয় পাদ্রে। মাকে মাদ্রে, বাবাকে পাদ্রে। স্বামী, এর ইতালিয়ান অর্থ হচ্ছে মারিতো। স্বামীকে ইতালিতে কি বলা হয়? মারিতো। মারিতো। স্ত্রী, এটাকে ইতালিতে বলা হয় মোলিয়ে। স্ত্রীকে ইতালিতে বলা হয় মোলিয়ে। মোলিয়ে। নাতি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নিপোতিনো। নিপোতিনো, নাতিকে ইতালিতে কি বলা হয়? নিপোতিনো। আর নাতনি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নিপোতিনা। নিপোতিনা, নাতনিকে ইতালিতে বলা হয় নিপোতিনা। নানা অথবা দাদা, এটাকে ইতালিতে বলা হয় নন্নো। নন্নো, নানা অথবা দাদাকে বলা হয় নন্নো। আর নানি অথবা দাদি, এটাকে ইতালিতে বলা হয় নন্না। নন্না, নানি অথবা দাদিকে বলা হয় নন্না। পুত্রবধূ, এটাকে ইতালিতে বলা হয় নুয়োরা। নুয়োরা, পুত্রবধূকে ইতালিতে বলা হয় নুয়োরা। আর পাত্র, এটাকে ইতালিতে বলা হয় স্পোজো। স্পোজো, পাত্রকে ইতালিতে বলা হয় স্পোজো। আর পাত্রী, এটাকে ইতালিতে বলা হয় স্পোজা। স্পোজা, পাত্রীকে ইতালিতে বলা হয় স্পোজা। শ্বশুর, এটাকে ইতালিতে বলা হয় সুয়োসেরো। শ্বশুরকে ইতালিতে বলা হয় সুয়োসেরো। সুয়োসেরো। শাশুড়ি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সুয়োসেরা। সুয়োসেরা, শাশুড়িকে ইতালিতে বলা হয় সুয়োসেরা। মামা অথবা চাচা, এর ইতালিয়ান অর্থ জিও। মামা অথবা চাচাকে ইতালিতে বলা হয় জিও। চাচাতো ভাই অথবা বোন, এটাকে ইতালিতে বলা হয় কুজিনো অথবা কুজিনা। চাচাতো ভাই অথবা বোনকে ইতালিতে বলা হয় কুজিনো অথবা কুজিনা। মামি অথবা চাচি, এটাকে ইতালিতে বলা হয় জিয়া। মামি অথবা চাচিকে ইতালিতে বলা হয় জিয়া। বন্ধু, এর ইতালিয়ান অর্থ হচ্ছে আমিকো। বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো। বান্ধবী, এর ইতালিয়ান অর্থ আমিকা। বান্ধবীকে বলা হয় আমিকা। বান্ধবী, আমিকা। বাড়ি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে কাজা। বাড়িকে ইতালিতে বলা হয় কাজা। কাজা। এরপরে আছে কলা। এই কলাকে ইতালিতে বলা হয় বানানা। বানানা, কলা মানে হচ্ছে বানানা। আম, আম অর্থ হচ্ছে মাঙ্গো। মাঙ্গো, আমকে ইতালিতে বলা হয় মাঙ্গো। তরমুজ, এর অর্থ হচ্ছে আঙ্গুরিয়া। তরমুজকে ইতালিতে বলা হয় আঙ্গুরিয়া। আঙ্গুরিয়া। নারিকেল, এর অর্থ হচ্ছে কক্কো। কক্কো, নারিকেলকে ইতালিতে বলা হয় কক্কো। ডুমুর, ডুমুর মানে হচ্ছে ফিকো। ফিকো, ডুমুরকে ইতালিতে বলা হয় ফিকো। এরপর আছে ব্ল্যাকবেরি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লামোরা। লামোরা, ব্ল্যাকবেরি মানে হচ্ছে লামোরা। পিস ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে আলবিকক্কো। আলবিকক্কো, পিস ফলকে ইতালিতে কি বলা হয়? আলবিকক্কো। জাম্বুরা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে পম্পেলমো। পম্পেলমো, জাম্বুরাকে ইতালিতে বলা হয় পম্পেলমো। এরপর আছে নাশপাতি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লাপেরা। লাপেরা, নাশপাতিকে ইতালিতে বলা হয় লাপেরা।
এরপরে আছে ছোট কমলা, এটাকে ইতালিতে বলা হয় মান্দারিনো। মান্দারিনো, ছোট কমলা মানে মান্দারিনো। ড্রাগন ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্রুত্তো দেল ড্রাগো। ফ্রুত্তো দেল ড্রাগো, ড্রাগন ফল মানে কি ফ্রুত্তো দেল ড্রাগো। খেজুর, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দাত্তেরি। দাত্তেরি, খেজুরকে ইতালিতে বলা হয় দাত্তেরি। এরপরে আছে পেয়ারা, এটাকে ইতালিতে বলা হয় গুয়াইয়াভা। গুয়াইয়াভা, পেয়ারাকে ইতালিতে বলা হয় গুয়াইয়াভা। গাব ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কাকি। কাকি, গাব ফলকে ইতালিতে বলা হয় কাকি। এরপর আছে লিচু, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লিচি। লিচি, লিচুকে বলা হয় লিচি। চেরি ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে চিলিয়েজা। চিলিয়েজা, চেরি ফলকে ইতালিতে বলা হয় চিলিয়েজা। এরপরে আছে রাস্পবেরি, এটাকে ইতালিতে বলা হয় লাম্পনে। লাম্পনে, রাস্পবেরিকে ইতালিতে বলা হয় লাম্পনে। কিউই, এটার ইতালিয়ান অর্থ কিউই, একই অর্থ। কিউইকে ইতালিতে বলা হয় কিউই। এরপরে আছে ডালিম, এটাকে ইতালিতে বলা হয় মেলাগ্রানো। মেলাগ্রানো, ডালিমকে বলা হয় মেলাগ্রানো। ব্লুবেরি, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মির্তিল্লো। মির্তিল্লো, ব্লুবেরিকে ইতালিতে বলা হয় মির্তিল্লো। আপেল, এটার ইতালিয়ান অর্থ মেলা। আপেলকে বলা হয় মেলা। মেলা। এরপরে সবুজ আপেল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেলাভার ভেরদে। মেলা ভেরদে, সবুজ আপেলকে বলা হয় মেলা ভেরদে। আভাকাদো, এটার ইতালিয়ান অর্থ কি আভাকাদো। আভাকাদোকে ইতালিতে আভাকাদোই বলা হয়। এরপরে আছে বাঙ্গি, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেলোনে। বাঙ্গিকে ইতালিতে বলা হয় মেলোনে। মেলোনে। স্ট্রবেরি, তাহলে প্রথমেই আমরা শিখব সপ্তাহে যে 7 দিনের নাম রয়েছে এই 7 দিনের নাম। প্রথমে রয়েছে শনিবার, শনিবারকে ইতালিতে বলা হয় সাবাতো। সাবাতো, শনিবার মানে কি সাবাতো। রবিবার, রবিবারকে ইতালিতে বলা হয় দোমেনিকা। দোমেনিকা, রবিবার মানে কি দোমেনিকা। সোমবার, সোমবারকে ইতালিতে বলা হয় লুনেদি। লুনেদি, সোমবার মানে কি লুনেদি। মঙ্গলবার, মঙ্গলবারকে ইতালিতে বলা হয় মার্তেদি। মার্তেদি, মঙ্গলবার মানে হচ্ছে কি মার্তেদি। এরপরে রয়েছে বুধবার, বুধবারকে ইতালিতে বলা হয় মেরকোলেদি। মেরকোলেদি, বুধবার মানে হচ্ছে কি মেরকোলেদি। বৃহস্পতিবার, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে জোভেদি। জোভেদি, বৃহস্পতিবারকে ইতালিতে বলা হয় জোভেদি। এরপরে আছে শুক্রবার, এই শুক্রবারকে ইতালিতে বলা হয় ভেনেরদি। ভেনেরদি, শুক্রবার মানে হচ্ছে কি ভেনেরদি। এরপরে আমরা যে বছরে 12 মাস আছে এই 12 মাসের নাম শিখব। প্রথমে রয়েছে জানুয়ারি, জানুয়ারিকে ইতালিতে বলা হয় জেন্নাইও। জেন্নাইও, জানুয়ারি মানে কি জেন্নাইও। এরপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিকে ইতালিতে বলা হয় ফেব্রাইও। ফেব্রাইও, ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেব্রাইও। মার্চ, মার্চকে ইতালিতে বলা হয় মার্সো। মার্সো, মার্চ মানে হচ্ছে মার্সো। এরপরের নাম রয়েছে এপ্রিল, এই এপ্রিলকে ইতালিতে বলা হয় আপ্রিলে। আপ্রিলে, এপ্রিল মানে হচ্ছে আপ্রিলে। এরপরে আছে মে, মেকে ইতালিতে বলা হয় মাজ্জো। মাজ্জো, মে মানে হচ্ছে কি মাজ্জো। এরপরে আছে জুন, জুনকে ইতালিতে বলা হয় জুনিও। জুনিও, জুন মানে হচ্ছে কি জুনিও। এরপরে আছে জুলাই, জুলাইকে ইতালিতে বলা হয় লুলিও। লুলিও, জুলাই মানে হচ্ছে কি লুলিও। এরপরে আছে আগস্ট, আগস্টকে ইতালিতে বলা হয় আগস্ত। আগস্ত, আগস্ট মানে হচ্ছে কি আগস্ত। এরপরে আছে সেপ্টেম্বর, এটাকে ইতালিতে বলা হয় সেপ্টেম্ব্রে। সেপ্টেম্ব্রে, সেপ্টেম্বরকে ইতালিতে বলা হয় সেপ্টেম্ব্রে। এরপরে অক্টোবর, অক্টোবরকে ইতালিতে বলা হয় অত্তব্রে। অত্তব্রে, অক্টোবর মানে কি অত্তব্রে। এরপরে আছে নভেম্বর, নভেম্বরকে ইতালিতে বলা হয় নভেম্ব্রে। নভেম্ব্রে, নভেম্বর মানে হচ্ছে কি নভেম্ব্রে। এরপরে আছে ডিসেম্বর, ডিসেম্বরকে ইতালিতে বলা হয় ডিসেম্ব্রে। ডিসেম্ব্রে, ডিসেম্বর মানে হচ্ছে কি ডিসেম্ব্রে।
এরপরে আছে সকাল। সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনো। মাত্তিনো, সকাল মানে হচ্ছে মাত্তিনো। এরপরে আছে পূর্বাহ্ন। এই পূর্বাহ্নকে ইতালিতে বলা হয় আন্তিমরিদিয়ানো। আন্তিমরিদিয়ানো, পূর্বাহ্ন মানে হচ্ছে কি আন্তিমরিদিয়ানো। এরপরে আছে অপরাহ্ন। এটাকে ইতালিতে বলা হয় পমেরিজ্জো। পমেরিজ্জো, অপরাহ্ন মানে হচ্ছে পমেরিজ্জো। এরপর আছে অপরাহ্নে। এটাকে ইতালিতে বলা হয় পমেরিদিয়ানো। পমেরিদিয়ানো, অপরাহ্নেকে ইতালিতে বলা হয় পমেরিদিয়ানো। এরপরে আছে দ্বিপ্রহর। এটাকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। মেজ্জোজোর্নো, দ্বিপ্রহরকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। এরপরে আছে মধ্যরাত্রি। এটাকে ইতালিতে বলা হয় মেজ্জোনত্তে। মেজ্জোনত্তে, মধ্যরাত্রিকে ইতালিতে বলা হয় মেজ্জোনত্তে। এরপরে সন্ধ্যা। সন্ধ্যাকে ইতালিতে বলা হয় সেরা। সেরা, সন্ধ্যা মানে হচ্ছে সেরা। আর রাত। রাতকে ইতালিতে বলা হয় নত্তে। নত্তে, রাত মানে হচ্ছে নত্তে। এরপরে ঘন্টা। ঘন্টাকে ইতালিতে বলা হয় ওরা। ওরা, ঘন্টা মানে হচ্ছে ওরা। এরপরে আধা ঘন্টা। এই আধা ঘন্টাকে ইতালিতে বলা হয় মেজ্জো অরা। মেজ্জো অরা, আধা ঘন্টা মানে কি মেজ্জো অরা। এরপরে আছে 15 মিনিট। 15 মিনিটকে ইতালিতে বলা হয় উন কোয়ার্তো দি ওরা। উন কোয়ার্তো দি ওরা, 15 মিনিটকে ইতালিতে কি বলা হয় উন কোয়ার্তো দি ওরা। ঘড়ি। ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজো। অরলোজো, ঘড়ি মানে হচ্ছে কি অরলোজো। এরপরে আছে হাত ঘড়ি। এই হাত ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজো দা পোলসো। অরলোজো দা পোলসো, হাত ঘড়ি মানে হচ্ছে কি অরলোজো দা পোলসো। এরপরে আছে পকেট ঘড়ি। এই পকেট ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজো দা তাস্কা। অরলোজো দা তাস্কা, পকেট ঘড়ি মানে কি অরলোজো দা তাস্কা। এরপর আছে টেবিল ঘড়ি। এটাকে ইতালিতে বলা হয় অরলোজো তাভল। অরলোজো দা তাভলো, টেবিল ঘড়ি মানে কি অরলোজো দা তাভলো। এরপরে দেওয়াল ঘড়ি। দেওয়াল ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজো দা মুরো। অরলোজো দা মুরো, দেওয়াল ঘড়ি মানে হচ্ছে কি অরলোজো দা মুরো। এরপরে ইলেকট্রিক ঘড়ি। এটাকে ইতালিতে বলা হয় অরলোজো দা ইলেকট্রিকো। অরলোজো দা ইলেকট্রিকো, ইলেকট্রিক ঘড়ি মানে হচ্ছে কি অরলোজো দা ইলেকট্রিকো। এরপরে ঘড়ির কাঁটা। এটাকে ইতালিতে বলা হয় লানসেত্তা। লানসেত্তা, ঘড়ির কাঁটা মানে কি লানসেত্তা। এরপরে ঘড়ির ডায়াল। এটাকে ইতালিতে বলা হয় কুয়াদ্রান্তে। কুয়াদ্রান্তে, ঘড়ির ডায়াল মানে হচ্ছে কি কুয়াদ্রান্তে। কুয়াদ্রান্তে। এরপরে সময় সংকেত। এটাকে ইতালিতে বলা হয় সেনিয়ালে ওরারিও। সেনিয়ালে ওরারিও, সময় সংকেতকে ইতালিতে বলা হয় সেনিয়ালে ওরারিও। এরপরে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না এখন সময় কত। এটাকে ইতালিতে বলা হয় কে অরা এ। কে অরা এ, এখন সময় কত। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে অরা এ। এরপরে বছর বা বছর, এটাকে ইতালিতে বলা হয় আন্নো। বছর বা বছরকে ইতালিতে বলা হয় আন্নো। আন্নো। এরপরে বার্ষিক। এই বার্ষিক এর ইতালিয়ান অর্থ হচ্ছে আনুয়ালে। আনুয়ালে, বার্ষিক এর ইতালিয়ান শব্দ হচ্ছে আনুয়ালে। এরপরে বাৎসরিক। বাৎসরিক এর ইতালিয়ান শব্দ হচ্ছে আনুয়ালমেন্তে। আনুয়ালমেন্তে, বাৎসরিক এর ইতালিয়ান শব্দ কি আনুয়ালমেন্তে। এরপরে যুগ। এই যুগকে ইতালিতে বলা হয় এপোকা। এপোকা, যুগ মানে হচ্ছে কি এপোকা। এরপরে কর্মদিন। এটাকে ইতালিতে বলা হয় জর্নো ফেরিয়ালে। জর্নো ফেরিয়ালে, কর্মদিনকে ইতালিতে কি বলা হয় জর্নো ফেরিয়ালে। অধ্যায়। অধ্যায়কে ইতালিতে বলা হয় এরা। এরা, অধ্যায় এর ইতালিয়ান শব্দ কি এরা। এরপরে আছে বয়স। বয়সকে ইতালিতে বলা হয় এতা। এতা, বয়সকে ইতালিতে কি বলা হয় এতা। এরপরে দিন। দিনকে ইতালিতে বলা হয় জর্নো। জর্নো, দিনকে ইতালিতে কি বলা হয় জর্নো। এরপরে আছে ছুটির দিন। এটাকে ইতালিতে বলা হয় জর্নো ফেস্টিভো। জর্নো ফেস্টিভো, ছুটির দিনকে ইতালিতে বলা হয় জর্নো ফেস্টিভো। এরপর আছে দৈনন্দিন।
এই দৈনন্দিনকে ইতালিতে বলা হয় কুয়োতিদিয়ানো। কুয়োতিদিয়ানো। দৈনন্দিনকে ইতালিতে কি বলা হয়? কুয়োতিদিয়ানো। এরপরে মাস। মাসকে ইতালিতে বলা হয় মেজে। মেজে। মাসকে ইতালিতে কি বলা হয়? মেজে। এরপরে আছে মাসিক। এই মাসিককে ইতালিতে বলা হয় মেসিলে। মেসিলে। মাসিককে ইতালিতে কি বলা হয়? মেসিলে। এরপরে পাক্ষিক। এই পাক্ষিককে ইতালিতে বলা হয় পেরিওদো। পেরিওদো। পাক্ষিককে ইতালিতে কি বলা হয়? পেরিওদো। এরপরে আছে সপ্তাহ। এই সপ্তাহকে ইতালিতে বলা হয় সেত্তিমানা। সেত্তিমানা। সপ্তাহকে ইতালিতে কি বলা হয়? সেত্তিমানা। এরপর আছে ঋতু। ঋতুকে ইতালিতে বলা হয় এস্তাজোনে। এস্তাজোনে। ঋতুকে ইতালিতে কি বলা হয়? এস্তাজোনে। এরপরে আছে সময়। এই সময়কে ইতালিতে বলা হয় টেম্পো। টেম্পো। সময় মানে হচ্ছে টেম্পো। একদা। এই একদাকে ইতালিতে বলা হয় উনা ভলতা। উনা ভলতা। একদা মানে হচ্ছে উনা ভলতা। পূর্বে। এই পূর্বে এর ইতালিয়ান শব্দ হচ্ছে দা প্রিমা। দা প্রিমা। পূর্বে মানে হচ্ছে দা প্রিমা। তাড়াতাড়ি। এই তাড়াতাড়িকে ইতালিতে বলা হয় প্রেস্তো। প্রেস্তো। তাড়াতাড়ি মানে হচ্ছে প্রেস্তো। এরপরে আছে দুষ্প্রাপ্য। এই দুষ্প্রাপ্য এর ইতালিয়ান শব্দ হচ্ছে রারামেন্তে। রারামেন্তে। দুষ্প্রাপ্য মানে হচ্ছে রারামেন্তে। এরপরে সর্বদা। এই সর্বদা এর ইতালিয়ান শব্দ হচ্ছে স্যাম্প্রে। স্যাম্প্রে। সর্বদা মানে হচ্ছে স্যাম্প্রে। হঠাৎ। এই হঠাৎের ইতালিয়ান অর্থ হচ্ছে সুবিতো। সুবিতো। হঠাৎ মানে হচ্ছে সুবিতো। মাঝে মাঝে। এটাকে ইতালিতে বলা হয় তালভলতা। তালভলতা। মাঝে মাঝে এর ইতালিয়ান অর্থ হচ্ছে তালভলতা। এরপর আছে বিলম্ব বা দেরি। এটাকে ইতালিতে বলা হয় তার্দি। তার্দি। বিলম্ব বা দেরি এর ইতালিয়ান অর্থ হচ্ছে তার্দি। এরপরে আছে কখন। এই কখনকে ইতালিতে বলা হয় আল্লরকে। আল্লরকে। কখন মানে হচ্ছে আল্লরকে। এরপরে আগে। এ আগেকে ইতালিতে বলা হয় প্রিমাকে। প্রিমাকে। আগে মানে হচ্ছে প্রিমাকে। এরপরে ভোরে বা একদম সকালে। এই ভোরেকে ইতালিতে বলা হয় আলবা। আলবা। ভোরে মানে হচ্ছে আলবা। এরপরে আছে দুপুর। এই দুপুরকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। মেজ্জোজোর্নো। দুপুর মানে হচ্ছে মেজ্জোজোর্নো। এরপরে সূর্যাস্ত। এই সূর্যাস্তকে ইতালিতে বলা হয় ট্রামন্ত। ট্রামন্ত। সূর্য মানে হচ্ছে ট্রামন্ত। এরপরে গ্রোথুলি। এই গোধূলিকে ইতালিতে বলা হয় ক্র্যাপুস্কলো। ক্র্যাপুস্কলো। গোধূলি মানে হচ্ছে কি ক্র্যাপুস্কলো। মধ্যরাত। মধ্যরাতকে ইতালিতে বলা হয় মেজ্জানত্তে। মেজ্জানত্তে। মধ্যরাত মানে কি মেজ্জানত্তে। এরপরে আজ। এই আজকে ইতালিতে বলা হয় অজ্জি। অজ্জি। আজ মানে হচ্ছে কি অজ্জি। এরপরে আছে গতকাল। এই গতকালকে ইতালিতে বলা হয় ইয়েরি। ইয়েরি। গতকাল মানে হচ্ছে ইয়েরি। আগামীকাল। আগামীকালের ইতালিয়ান শব্দ হচ্ছে দোমানি। দোমানি। আগামীকাল মানে হচ্ছে কি দোমানি। আগামী পরশু। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দপোদমানি। দপোদমানি। আগামী পরশুকে ইতালিতেও কি বলা হয়? দপোদমানি। এরপরে পিতামহ। এটাকে ইতালিতে বলা হয় ভিজনন্ন। ভিজনন্ন। পিতামহকে ইতালিতে বলা হয় ভিজনন্ন। চাচাতো ভাই বা বোন। এটার ইতালিয়ান শব্দ হচ্ছে কুজিনো অথবা কুজিনা। চাচাতো ভাইকে বলা হয় কুজিনো আর চাচাতো বোনকে বলা হয় কুজিনা। চাচাতো ভাই মানে কি কুজিনো আর চাচাতো বোন মানে হচ্ছে কি কুজিনা। মাতামহ। এটার ইতালিয়ান শব্দ হচ্ছে ভিজনন্না। ভিজনন্না। মাতামহকে বলা হয় ভিজনন্না। শ্যালক। শ্যালককে ইতালিতে বলা হয় কনিয়াতো। কনিয়াতো। শ্যালক মানে হচ্ছে কি কনিয়াতো। এরপরে শালি। শালিকে ইতালিতে বলা হয় কনিয়াতা। কনিয়াতা। শালি মানে হচ্ছে কি কনিয়াতা। এরপরে পরিবার। পরিবারকে ইতালিতে বলা হয় ফ্যামিলিয়া। ফ্যামিলিয়া। পরিবার মানে হচ্ছে কি ফ্যামিলিয়া। বালক বন্ধু।
এটাকে ইতালিতে বলা হয় ফিদানজাতা। ফিদানজাতা, বালক বন্ধুকে বলা হয় ফিদানজাতা। এরপরে ছেলে, ছেলেকে বলা হয় ফিলিও। ফিলিও, ছেলে মানে হচ্ছে কি ফিলিও। মেয়ে, মেয়েকে বলা হয় ফিলিয়া। ফিলিয়া, মেয়ে মানে হচ্ছে কি ফিলিয়া। সৎ পুত্র, এটাকে ইতালিতে বলা হয় ফিলিয়াস্ত্র। ফিলিয়াস্ত্র, সৎ পুত্রকে ইতালিতে কি বলা হয় ফিলিয়াস্ত্র। ফিলিয়াস্ত্র।